শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও আয়া পড়লাম তোমরা সামনে। তো দেখো সকাল সকাল সূর্য মামাটা উঠতে গেল। তো আজকে কিন্তু তোমরা সঙ্গে সকাল থেকে কাজটি আর শেয়ার করলাম না। তো আজকে কই যাবো না যাবো সব কিছু দেখতে পাইবা। তো দেখতে থাকো, স্কিপ না করে সেটা দেখতে থাকো, বুঝতে পারবা কই যাবো। আর বন্ধুরা অনেকে আমার একটু সাপোর্ট করতেছ, তো আরও সাপোর্ট করো। তোমরা সাপোর্ট অনেক 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 দরকার। তো কে কোনখান থেকে দেখতেছ, কোন জায়গা থেকে দেখতেছ অবশ্যই জানাইবা। মানে জানলে খুবই ভালো লাগবো কে কোনখান থেকে দেখতেছ আর কি আমার ব্লগটা। তো এই যে দেখো সকালবেলা তো কিছু শেয়ার করলাম না, তো কাপড় টাপড় নামে নিলাম, রথে যাবো গো রথে। তো এই যে দেখো একটা মামা শ্বশুরের বাড়ির যা আইছিল, তো হ্যাঁ 3-4টা শাড়ি নিয়ে আইছে। এডি নাকি আমার বড় যা কয়া দিছিল আর কি শাড়িটি রাখবো। তো তাই না বাড়িতে আসলো না, দেখে আমরা করে নিয়ে আইছিল। তো দেখছিলাম, তো দেখো এদিকে রেডি হয়ে এসে যাইতেছে কিন্তু। তো আমরা বাড়ির সামনেই রথ, এই যে মানে এই রাস্তাটার কাছে রথটা আইব বাড়ির সামনেই। তো এই যে দেখো চমনিটার ভিতরে আইলাম, ওই যে রথ আয়া পড়তে আছে মাসির বাড়িতে যাইব জগন্নাথ ঠাকুর। তো ওই যে দেখো আমার শাশুড়ি মা আমি তো ওনার সবাই মিলে সেরা এদিকে গেলাম দেখার লেগে, অনেক মানুষ। তো এদিকে আয়া পড়লাম একটু রথের দড়ি টানার লেগা। তো গতবার জানো বন্ধুরা একটু সামনে আসলাম, মানে রথের দড়ি সবটা টানতে টানতে নিয়ে গেছিলাম আর কি। আর আমার মাথা কাপড় সব ভরে দিছে, মানে কলা ছুঁড়ে সেরা, তারপরে কাঁঠাল। তো তনও কিন্তু এবার শুধু বাড়ির কাছে একটু দেখছে, আর এদিকে আইসে না। তনও কইতেছে যে মা আমি যাইতাম না, থামির লগে বাড়ির জমুগা। তো আমি বললাম ঠিক আছে জাগা। তো তনও গেছে, আর এদিকে আমরা দেখো এদিকে আইলাম একটু জগন্নাথ মাসির বাড়িতে আইছে। তো জগন্নাথ ঠাকুরের লগই আমরা একটু ঘুরতে আইলাম। তো বন্ধুরা যারা যারা আমার ব্লগটা দেখো একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো গো। তো আর একটু দেখো সাপোর্ট করো তোমরা। কমেন্টসটা দেখলে অনেকটা ভাল লাগে, কে কোনখান থেকে দেখতেছ না দেখতেছ। অনেক দিদিভাইরা আমার ব্লগ বাংলাদেশ থেকে অনেক সাপোর্ট পাইতাছি, আর নতুন করে ওখানে কলকাতার থেকেও পাইতাছি। অনেক দিদিভাইরাই কমেন্টস করে। তো সামনের ব্লগের থেকে তোমরা কমেন্টসের রিপ্লাই দেবো কোনখান থেকে দেখতেছো না দেখতেছো আর কি। তো অবশ্যই জানাইবা যে কে কোনখান থেকে দেখতেছো, অবশ্যই ভাল লাগবো আমারও। তো এই যে দেখো রথের মেলা একটা বছরের লেগা, এই দিনটার লেগা মানে অপেক্ষা থাকে সবাই। তো দেখো মানুষ প্রচণ্ড, মানে এবার গতবারের তুলনায় কিন্তু এবার একটু কমই মানুষ হয়েছে, কিন্তু গতবার আরও মানুষ হয়েছিল, অন্যবার আরও মানুষ হয়। তো এবারকে একটু কমই, যেহেতু সবখানেই ছোটো কো বড় কো রথের মেলা তার লেগে হয়তো। তো জায়গায় জায়গায় তো দেখো এদিকে আয়া পড়লো জগন্নাথ। তো এই যে লয়া যাইতেছে মাসির বাড়িতে, এই দেখতে থাকো। জগন্নাথ ঠাকুর। তো তনরে কইছিলাম অনেকবার আওয়ার লেগা, তো তন আইসা না, মানে গতবার ভরে দিছে তার লেগে আর কি। তো বাড়ির কাছেই দেখা সেরা, আর এদিকে আর আইলো না। তো আমরা বাড়ির কাছে বেশি একটা দূর না কিন্তু জগন্নাথ। এই যে কত সুন্দর কিউট লাগতেছে দেখো, খুব ভালো লাগতেছে না? তারপরে দেখো এদিকে ঠাকুর ঘরে নেওয়ার পরে তারপরে দেখো এদিকে একটু নাচটা হইতাছে, কীর্তন হইতাছে আর কি, খুবই ভালো লাগলো। তারপরে কিন্তু রথের মেলার থেকে আয়া পড়তেছি, তো একটু ভিজা বুট
আর এমনিতে একটু পাপড় নিয়ে এসে বাড়ি যেতেছে তনর লেগে। আর এদিকে আমার মা, ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে। তো আয়া পড়লাম বাড়িতে, এসে কাপড়টা চেঞ্জ করে সেটা একটু বইলাম এদিকে, যেহেতু কারেন্ট নেই আর রথ যেহেতু টান দিছে তুলে তো কারেন্ট থাকতোই না। তো এই যে দেখো, আর এই যে দেখতেছো বস্তারি দেওয়া রয়েছে, এদিকে কিন্তু মাটি ফেলাইছিল আগের দিন রাত্রেবেলা। আর এদিকে তনর পাপু আয়া পড়লো। এই যে তোমরা লোকে যে ভয়েসটা দিতেছি তখন কিন্তু রাস্তা দিয়ে অনেকটি গাড়ি বাইক যাইতেছে, একটু সাউন্ডের ডিস্টার্ব হইব হয়তো, একটু মানে গুছিয়ে নিও গো। তারপরে সন্ধ্যার সময় চা টিফিন খাওয়ার পরে এদিকে কাপড় টাপড়টি লইয়া বয়ে এলাম। দেখো অনেকটি কাপড় জমে গেছে, এডিট আর গুছগাছ করছিলাম না আজকে। তো সবসময় তো আর শরীরটা তেমন একটা ভাল লাগে না। আজকে কিন্তু আমি অনেকক্ষণই শুয়ে আসছিলাম রান্না বান্না করে তাড়াতাড়ি দেওয়ার পরে। তারপরে একটু ঘুমাইছিলাম, তারপরে একটু সেলাই আসলো, সেলাইটা করছিলাম, তারপরেই কিন্তু আমি রথের মেলাতে গেছি। তো ওইটি তো আর শেয়ার করা হইলো না তোমরার লগে। মনটা বেশি একটা সবসময় তো মন আর ভালো থাকে না, ঠিক আছে না? তো এই যে দেখো, এই শাড়িটা আমার একটা মামা শ্বশুরের বাড়ির যা দিছিল, মানে তারা ঘর যাত্রা করছিল যে তখন দিছিল আর কি। তো এ নিয়ে সেটা আমি 2 দিন কিন্তু পরছি, আরেকদিন পরছিলাম আর আজকে পরছি আর কি। তো এটা অগুছাইয়া লাইতাছি, গুছগাছ করে রাখলে ঘরটা একটু ভাল লাগে। তারপরে গুছগাছ করে রেখে দিতে চারিদিকে কিন্তু তনর পড়তে আসছে আর কি। আর তনর পাপা গেছে বাজার করতো। তো আজকে একটু বাজারে একটু দেরিতেই গেছে, 8:30 তখনই গেছে। তো বাজার আনলে একটু সবজি করে এলাম, ভাত রান্না করুন লাগতো না। তো দেখি কি আনে, কি রান্না করা যা, তারপরে খাওয়া দাওয়া করবো। তো দুপুরবেলা কিন্তু আমি ভাত খাইছিলাম না, একটু ক্ষুধা ক্ষুধাও লাগছিল। তারপরে একটু টিফিন খাইছিলাম। টিফিন তেমন একটা করছি না, কেড়ে জানি না, মাথাটা একটু যন্ত্রণা করতেছে, মাথাটা মানে কপালটা একটু ধরে রয়েছে আর কি, কেমন যেন একটু মাথাটা ব্যথা ব্যথা, চোখটি লয়ে এসে ব্যথা করতেছিল। তার লেগে আর বাড়ি কিচ্ছু একটা টিফিন করলাম না, শর্টকাটের মধ্যে করে সেটা চা টিফিনটা খাইয়ে নিলাম। তো এদিকে ঘরটা গুছগাছ করে লাইতাছি দেখো। তারপরে তনর পাপু এর মধ্যে আয়া পড়লো। এই যে দেখো এটি আনলো, তো টিফিন আনছে, যে কইছিলাম যে দুপুরে ভাত খেয়েছি না তার লেগে। আর এক জোড়া জুতা আনছিল, আর এদিকে ময়দা, যেহেতু পুরি বেশিরভাগই পুরি খাই। তো এটি হচ্ছে আচার, ভাতের সঙ্গে আচার। এটা কিন্তু আমরা ঘরে সবাই পছন্দ করে মোটামুটি, আমি, তনর পাপা সবাই। আর ওই যে পার্টি দেখতেছো এদিকে কিন্তু বাড়ির পাশের একজন আইছিল, যে একটু ফোন করার লেগা। তা আমি কইতাছি দাঁড়া একটু ক্যামেরাটা করে লই। তো এই যে দেখো চাল আনছে, এটি কিন্তু সিদ্ধ চাল। তো বন্ধুরা যারা যারা আমার ব্লগটা দেখো একটু পাশে থাকো। এই পর্যন্ত টাটা।